গুড মর্নিং, হ্যাপি হোলি সবাইকে। তো আজকে নিশ্চয়ই সবার ঘরে স্পেশাল রান্নাবান্না হচ্ছে। সবার হোলির প্ল্যান কি? আমাদের সকাল সকাল রান্নাবান্না শুরু হয়ে গেছে। চলো দেখাই কী কী রান্না হচ্ছে। দেখো অলরেডি মাটন কষতে শুরু করে দিয়েছি মা। ঠিক আছে, সকালে হচ্ছে তোমার এই রুটি হয়ে গেছে, সাথে আছে আন্ডা সেদ্ধ আর একটা সবজি। আর দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে আমরা যাব হচ্ছে ফাংশানে। আমাদের এখানে খুব সুন্দর ফাংশান হয়, আর নাচ টাচ সব হয়, আবির খেলা হয়। তো সেখানে যাবো, ওর জন্য তাড়াহুড়ো করছি। তাহলে তোমাদের প্ল্যানটা জানিও, আর এই ব্লগটা যখন শেয়ার করবো তখন সবাই রং খেলা হয়ে যাবে আজকের দিনে। তো চলো দেখতে থাকো ছোট্ট একটা ব্লগ। তো দেখো রেডি হয়ে গেছি। আজকে বেশিরভাগই সবার থিম থাকবে সাদা। তো আমিও সাদা লাল কম্বিনেশনে পরে নিয়েছি। এই কুর্তিটা আমার অনেক দিন ধরেই ঘরে ছিল, তো ভাবলাম চলে এই বছর এটাকে শুভ কাজে, একটা ভালো কাজে লাগানো যাক। তো রীতিমতো রেডি হয়ে গেছি। ভাই ছেড়ে দিয়ে গেল, ভাই বলছে আমি যাব না, ও বাড়িতে রয়েছে, বন্ধুদের সাথে রং খেলবে। আমি আর মা চলে আসলাম। দেখো কত বড় মাঠ জুড়ে প্যান্ডেলটা করা হয়েছে, প্রত্যেক বছরই করা হয়ে থাকে। আর প্রায় আমরা এই নিয়ে 3 বছর আমরা এখানে যাচ্ছি। বিশেষ করে প্রচুর প্রচুর মজা হয়, কেউ কাউকে চেনার কোনো দরকার নেই, ঠিক আছে। মজা করো, আনন্দ করো, আবির মাখাও, একসাথে নাচ করো। এখানে বোঁদে দেয়, ঠিক আছে, বোঁদে দেয় আর শরবত দেয়, কফি দেয়। দেখো একটু পরেই কফি খাবো। আর এখানে কি সুন্দর করে দেখো সব আবিরগুলো রেখে দিয়েছে। আবার উদ্বোধন হবে, হওয়ার পর তুমি এখান থেকে আবির নিয়ে খেলতে পারো, কোনো অসুবিধা নেই। এবার মা হচ্ছে গিয়ে কফিতে লাইন দিয়েছে। তো এখানে কিন্তু 1 পয়সাও না এন্ট্রি ফি লাগে, না তোমার কফি খেতে পয়সা লাগবে, না তোমার ওই মিষ্টি বোঁদে খেতে পয়সা লাগবে, না শরবত খেতে পয়সা লাগবে। তো আমরা কফিটা নিয়ে গিয়ে বসলাম, কারণ এখনও মেহফিলটা জমেনি, ঠিক আছে। তো গিয়ে বসলাম। দেখো এই যে রঙের উদ্বোধন যেটা বলছিলাম, যে যারা আর কি এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জমেন্ট করছে, তারা সবাই এসেছে এবং এসে হচ্ছে এই রঙের উদ্বোধনটা হচ্ছে। তারপরে ওখান থেকে সবাই রং নিয়ে খেলতে পারবে। তো দেখো কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে পরিবেশটা রঙে রঙে ভরে গেল। তারপরে এখানে আমি কিছু মানুষকে খুঁজে পেলাম, আমার চেনা চেনা মানুষ। তো মা এসেছিলো এখানে ডান্স করতে, মাকে দেখে বলছে, মানে আমার কথা জিজ্ঞেস করলো, বললো কোথায়। তারপরে আমি আসলাম, এসে এখানে মজা করতে শুরু করে দিলাম। আর সবাই মেতে উঠেছে, সবাই। এখানে পুলিশ প্রোটেকশনও থাকে, এখানে কোনো অসুবিধা হয় না, কোনো মারপিট নেই, কোনো ঝুটঝামেলা নেই। এখানে রং অ্যালাউ হয় না, জাস্ট আবির নিয়ে তুমি আসো, বা ওনারা আবির দিচ্ছে সেই আবিরে তুমি মাখো, যত ইচ্ছে তুমি নাচ করো, কোনো অসুবিধা নেই। দেখো সবাই কি সুন্দর আনন্দ করছে, সবাই সবার মতো করে আনন্দ করছে। আমিও খুঁজে পেয়েছি আমার জুটিদারকে। মা তো আছেই, মার সাথে তো নাচ সবসময়ই করি, কারণ সে হচ্ছে আমার একটা ভালো বন্ধু বলতে পারো। সব জায়গায় মা আমাকে, আমি মাকে নিয়ে যাই। ভাই থাকে না সব সময়, তো আমরা দুজন থাকি। তো তার সাথে একটু নাচ করলাম। আর এখানে হচ্ছে পুরো আমিও পাগল হয়ে গেছি। গিয়ে আর নাচ দেখলে, গান দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো যাই হোক, এখানে একটু পাগল মতো নৃত্য নেচে নিলাম সবার সাথে। সবাই এনজয়মেন্ট দেখে। তোমাদের হোলি কেমন কাটছে পারলে আমাকে কমেন্টে জানিও। বছরের একটা দিন বলো, আনন্দ তো করতেই হয়, তাই না? সব দিন তো সমান কাটে না। সব দিন এরকম রঙেও সবাই মিশে না, ঠিক আছে। সব দিন এরকম মজা সবাই করে না। তো বছরের একটা দিন সবার সাথে ভালোভাবে কাটাতে খুব ইচ্ছে করে। তো তোমরাও হচ্ছে যেখানে আছো সবাই ভালোভাবে থেকো, ভালোভাবে মজা করো, সুস্থভাবে মজা করো, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। আর এই চিনতে পারছো গায়ককে? গায়ক হচ্ছে কি আফরিন, আফরিন মনে হচ্ছে নাম ছিল গায়কের। জি বাংলায় ছিল, ইন্ডিয়ান আইডলেও ছিল, যেটা অ্যানাউন্সমেন্ট করছিল। তো মা ভালো চেনে, কারণ মা সারেগামাপাটা ভালো দেখে, মা বলতে পারবে। তো শেষ হয়ে গেল, তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ হয়ে যায়। এরপর বাড়ি চলে যাচ্ছি, সবাইকে একটু আবির দেবো, প্রণাম করব, তারপরে স্পেশাল খাবারটা খেতে হবে, স্নান করতে হবে। তো চলো, কেমন লাগলো ছোট্ট ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর একবার সবাইকে জানাই শুভ দোল, শুভেচ্ছা অনেক।